আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিতু কুকিং হাউসের আজকের আয়োজনে থাকছে ঝাল মিষ্টি টক কদবেলের আচার। কদবেলটা সারা বছর পাওয়া যায় না, তাই কদবেলের সিজনে যদি আমরা এরকম আচার তৈরি করে রেখে দিতে পারি তাহলে সারা বছর ধরে খেতে পারবো। আশা করি পুরো ভিডিও আমার সাথেই থাকবেন। আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে বড় সাইজের 2টি কদবেল নিয়েছি। কদবেলগুলো কিন্তু পাকা হতে হবে। কদবেল দুটিকে ভেঙে ভিতর থেকে চামচের সাহায্যে সবটুকু কদবেল বের করে নিব। আমার সবগুলো কদবেল বের করা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে একটু কষলিয়ে কষলিয়ে আঁশগুলি ফেলে দিব। এবার চলে যাব আচার তৈরি করার জন্য। চুলায় একটি প্যান গরম করে দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। দিয়ে দিলাম 2-3 টুকরা দারচিনি, 2টা সাদা এলাচ, 3-4টি লং, 4-5টি গোলমরিচ, 2টি শুকনা মরিচ আর 2 চা চামচ রসুন কুচি। আর দিলাম হাফ চা চামচ পাঁচফোড়ন। এবার আমি 2 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চামচ হলুদের গুঁড়া। এবার একটু নাড়া দিয়ে দিয়ে দেব ভেঙে রাখা কদবেল। আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ। এবার ভালো করে মশলার সাথে কদবেল মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ চিনি। এবার চিনির সাথে কদবেলগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। 4-5 মিনিট কষানোর পরে দিয়ে দিলাম 2 চা চামচ সাদা ভিনেগার। আমি আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। যখন এরকম হয়ে আসবে তখন দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচফোড়নের গুঁড়া আর 1/4 চামচ চিলি ফ্লেক্স। এবার আমি আবারও 1 মিনিটের মতো কষিয়ে নিব, তারপর নামিয়ে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার দারুণ মজার কদবেলের আচার। এই আচারটা যে এত মজা, না খেলে মিস করবেন। আশা করি বাসায় একবার হলেও তৈরি করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।